ছবি দেখাবো, ছবি দেখলে বুঝতে পারবা। এটা হলো একটা ব্যাকটেরিয়া ধরো আছে, ব্যাকটেরিয়ার ভিতরে একটা পার্টিকুলার জিন আছে। হ্যাঁ, ওই জিনটাকে কে ট্রান্সফার করবে? ট্রান্সপোজোম গুলা। ওই ট্রান্সপোজোম গুলা করে কি, ওই জিনটাকে নিয়ে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের অন্য জায়গায় নিয়ে যেতে পারে। আবার ব্যাকটেরিয়াল ক্রোমোজোম থেকে ট্রান্সপোজোম গুলা ওই জিনটাকে প্লাজমিডে নিয়ে যেতে পারে। আবার প্লাজমিড থেকে যদি একটা ব্যাকটেরিয়া ফাজ যদি ইনফেক্ট করে ওই ব্যাকটেরিয়াকে, ওই ব্যাকটেরিয়া ফাজের ভিতরে ঢুকায় দেয়। বুঝতে পারছো? এই হলো ঘটনা। এখন এরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, এই কারণে এদেরকে জাম্পিং জিন বলে। দে আর অফেন ক্যারি ড্রাগ রেজিস্ট্যান্ট জিন। তাহলে এই ড্রাগ রেজিস্ট্যান্ট জিন গুলা কে ট্রান্সফার করে? ট্রান্সপোজোমস। ট্রান্সপোজোম দেখতে কিরকম? এইরকম। এই যে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের ট্রান্সপোজোমের যে দুই সাইডে, কঠিন হয়ে যাবে। আমি পরেরটা দেখাই তোমাদের। এটা দেখো, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ কিনা দেখি। সরি, এটা আসলে বেশি উপরে উঠে গেছে, একটু নিচে নামাই দিই। তো ট্রান্সপোজোম হলো একটা জেনেটিক ম্যাটেরিয়াল, আরে মানে ব্লকস অফ ডিএনএ সিকোয়েন্স। ওইটার দুই সাইডে থাকে আই আর। হ্যাঁ, এটা হলো ইনসারশন ইনভার্টেড রিপিটস। ইনভার্টেড রিপিটস বলতে ওই যে আগের ইয়েতে দেখাচ্ছে। এখানে একটু খেয়াল করো তো কি লেখা। এই যে এ, উল্টা দিকে টি, টি এ জি সি, মানে গুয়ানিন সাইটোসিন ইনভার্টেড। হ্যাঁ, এই যে টার্মিনাল ইনভার্টেড রিপিটস, একটা যেদিকে থাকবে তার উল্টা দিকে থাকবে অন্য নিউক্লিওসাইড, মানে বেস গুলা। আমাদের যে বেস গুলা ডিএনএ, পিউরিন আর প্যারিমিডিন পড়াছিলাম না, ওগুলা উল্টা ভাবে থাকবে। হ্যাঁ, যেমন এখানে থাকলো PGCGAT, এখানে থাকলো এটার উল্টাটা, এই যে ATGCE। এটা দেখো, এটার সাথে এটার মিল আছে, আর এটার সাথে এটার মিল আছে। এই পাশের গুলোর কথা ভুলে যাও। ফ্ল্যাঙ্কিং ডাইরেক্ট রিপিট, এগুলো কিন্তু একই রকম। দেখতেছো, ডাইরেক্ট রিপিট মানে এখানে উপরে যা আছে এখানেও উপরে তা আছে, এখানে নিচে যা আছে এখানেও নিচে তা আছে। এখানে বলছে ডাইরেক্ট রিপিটস, আর এগুলো হলো ইনভার্টেড রিপিট। এটা ভুলে যাও। এই যে ইনভার্টেড রিপিট থেকে এই পুরাটা হলো একটা ট্রান্সপোজোম। হ্যাঁ, তো ওইটাই পরের ইয়েতে দেখা যায়। এই যে ইনভার্টেড রিপিটস দুই সাইডে, মাঝখান দিয়ে একটা স্ট্রাকচারাল ক্রোমোজোম গুলো থাকে ট্রান্সপোজোমে। এখন ঘটনা কি হয়, ট্রান্সপোজেজ নামে একটা এনজাইম বাইন্ড করে, এই যে দুই সাইডে বাইন্ড করছে, বাইন্ড করে এই দুই মাথা একসাথে হয়। আচ্ছা, একসাথে হয়ে দেখো, একসাথে হলে যে দুই সাইডের যে জিনিসগুলা এগুলা এক্সাইজড হয়ে যায়, বাইরে চলে যায়। বাইরে এটা একটা এরকম সার্কুলার ইয়েতে চলে আসে। সার্কুলার ইয়েতে, তারপরে টার্গেট সাইট, ধরো একটা ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের এক জায়গা থেকে আরেক জায়গায় ওখানে যাইতে পারে। একটা ব্যাকটেরিয়া থেকে কোথায় যেতে পারে? প্লাজমিডে চলে যেতে পারে। আবার প্লাজমিড থেকে ব্যাকটেরিওফাজের মাধ্যমে ব্যাকটেরিওফাজেও যেতে পারে। ওই যে চলে যাওয়া, আটকায় যাওয়া, ওটাকে বলে ইনসারশন। মানে ঢুকে ইনসার্ট করা আমরা নর্মালি বুঝি না, ঢুকে যাওয়া। কোথায় ঢুকে যাবে? ক্রোমোজোমের এক জায়গা থেকে অন্য জায়গায়। আবার ক্রোমোজোম থেকে প্লাজমিড, আবার প্লাজমিড থেকে ব্যাকটেরিওফাজ, আবার ক্রোমোজোম থেকে ব্যাকটেরিওফাজে ইনসার্ট করবে। তো যাওয়ার সময় সাধারণত ড্রাগ রেজিস্ট্যান্ট জিনগুলো নিয়ে যায়। স্যার, এই মোটামুটি কি নোটের ভিতরে আছে? ব্যাকটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়াল ভিতরে ক্রোমোজোম আর প্লাজমিড। হ্যাঁ, আমরা বলছি ক্রোমোজোম আর এক্সট্রা ক্রোমোজোম প্লাজমিড, আর প্রত্যেকটার ভিতরে ক্রোমোজোমের ভিতরে জিন আছে, প্লাজমিডের মধ্যেও জিন আছে। স্ট্রাকচার অফ দ্য ডিএনএ আমরা আলোচনা করছি, ডাবল হেলিক্স, পিউরিন, পাইরিমিডিন, বেস থাকে, তারপরে সুগার আর ফসফেট বাইন্ডিং থাকে। হ্যাঁ, কোনো প্রবলেম? হ্যাঁ, তোমরা একটু মিউট করে নিজেদেরকে একটু মিউট করে নাও, কথা বলো না।
স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো। স্যার যখন ট্রান্সফরমেশনের মধ্যে এরা যখন ব্যাকটেরিয়া কাজে যাবে, এরপর থেকে কি আমরা যে ট্রান্সডাকশনে পড়লাম, এরপর থেকে কি ট্রান্সডাকশনের প্রসেসটা হবে? হ্যাঁ, ট্রান্সডাকশনে ওই যে ট্রান্সডাকশনে তো বললাম ওটা তো ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড, তাই না? ব্যাকটেরিওফাজ জি স্যার। দুইটা প্রসেসে যাবে, একটা হলো লাইটিক ফেজ আর একটা লাইসোজেনিক ফেজ। হ্যাঁ, লাইসোজেনিক ফেজে আসলে সেলটা নতুন ইয়ে হবে, সেলটা নতুন ক্যারেক্টার টক্সিন প্রোডিউশন করা শুরু করবে মনে করো, অথবা ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাবে। এটা ছিল ট্রান্সডাকশন। হ্যাঁ, ব্যাকটেরিওফাজের মাধ্যমে যেটা হয়। আর ট্রান্সপোজিশন হয় কিসের মাধ্যমে? ট্রান্সপোজোমের মাধ্যমে। এই ট্রান্সপোজোম গুলা ব্যাকটেরিয়ার ডিএনএ তেই আছে। ট্রান্সফরমেশন যখন এটা ব্যাকটেরিয়া ফাজের মধ্যে নিয়ে যাবে জেনেটিক ম্যাটেরিয়ালটা, তারপর থেকে কি ট্রান্সডাকশনের প্রসেসটা হবে? কারণ ওখানে ব্যাকটেরিয়া ফাজ পরবর্তী কাজগুলো করে। ট্রান্সডাকশনে তোমার কথাটা কেন যেন একটু অস্পষ্ট শোনা যাচ্ছে, ক্লিয়ার না। ট্রান্সডাকশনে বলছি যে ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড। আবার আসি, বুঝতে পারোনি মনে হয়। স্যার এটা বুঝতে পেরেছি আমি। এটা বুঝতে পেরেছো? আচ্ছা, জি স্যার, এটা তো বুঝেছি। স্যার বুঝতে আমি পারেন। বলছিলাম যে স্যার ট্রান্সফরমেশনের মধ্যে ব্যাকটেরিয়া ফাজে চলে আসছে, ব্যাকটেরিয়া ফাজে আসার পরে আমরা তো জানি যে ব্যাকটেরিয়া ফাজের মাধ্যমে পরবর্তীতে ট্রান্সডাকশন হয়। তাহলে কি এই ট্রান্সফরমেশনের পরবর্তীতে ট্রান্সডাকশন হবে? না না না, এটা একটার সাথে আরেকটা, একটার পরে যে আরেকটা হবে এই ধরনের কোনো কথা নাই। হ্যাঁ, আচ্ছা। এটা একটার পরে একটা হবে এই ধরনের কোনো কথা নাই। কোনো ব্যাকটেরিয়াতে ট্রান্সফরমেশন বেশি হয়, কোনোটাতে ট্রান্সডাকশন বেশি হয়, কোনোটাতে ট্রান্সপোজিশন বেশি হয়, কোনোটাতে কনজুগেশন বেশি হয়। বুঝতে পারছো? এটা সিরিয়াল না যে একটা পর একটা আসবে, এই ধরনের কোনো কথা নাই। ঠিক আছে? তো স্যার হ্যাঁ, এই ধরনের কোনো কথা নাই। এটা ডিফারেন্ট, প্রত্যেকটা প্রসেস ডিফারেন্ট। হুম, ট্রান্সপোজিশন এটার সাথে, এখানে ভাইরাসের সাথে কোনো সম্পর্ক নাই। এটা ব্যাকটেরিয়ারই একটা জেনেটিক ধরো লেন্থ অফ ডিএনএ, যেটা ট্রান্সপোজোম হিসাবে কাজ করে। এই ট্রান্সপোজোম সব ব্যাকটেরিয়াতে থাকে না। যে ব্যাকটেরিয়াতে এই ট্রান্সপোজোম গুলা থাকে তারা এই আকামটা করে। ওই ব্যাকটেরিয়ার বিভিন্ন জিন গুলাকে নিয়ে টানাটানি করে এই ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে নিয়ে ঢুকায় দেয়। সাথে ট্রান্সপোজোমের নিজের জিনও নতুন ব্যাকটেরিয়াতে ঢুকায় দেয়। ঠিক আছে? তো এগুলোও সাধারণত ড্রাগ রেজিস্ট্যান্ট জিনগুলো ক্যারি করে। যাই হোক, তোমরা অন্তত শোনো, অত ডিটেল হয়তো বুঝতে পারবে না। আরেকবার, অনেকগুলো জিনিস প্রথমে অস্পষ্ট লাগে, কিন্তু তুমি যখন এটা বারবার পড়লে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আমি যতদূর পারছি তোমাদের ক্লিয়ার করেছি। অন্তত এই 4টা প্রসেস মনে রাখো, যে ট্রান্সফার অফ জেনেটিক ম্যাটেরিয়াল কি প্রসেসে হয়। আমরা বলছিলাম যে কনজুগেশন, এই যে ভার্টিক্যাল ট্রান্সফার আর হরাইজন্টাল ট্রান্সফার। হরাইজন্টাল ট্রান্সফার ভিতরে কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, ট্রান্সপোজিশন, এই 4টা অন্তত যাতে আসে, এটা পরীক্ষায় আসে কিন্তু। ঠিক আছে? এগুলো হলো ডটার ব্যাকটেরিয়ার ভিতরে। ভার্টিক্যাল যেটা ডটার ব্যাকটেরিয়া, নতুন ব্যাকটেরিয়া যে তৈরি করবে একটা ব্যাকটেরিয়া থেকে, ওগুলাতে ট্রান্সফার ভার্টিক্যালটা। আর হরাইজন্টালের ভিতরে হলো এক স্পেসিস থেকে, একটা ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়া। হয়তো একই স্পেসিসের ব্যাকটেরিয়া হতে পারে, অথবা ডিফারেন্ট স্পেসিসের ব্যাকটেরিয়া হতে পারে। ঠিক আছে? যেমন এন্টেরোকক্কাস থেকে এটা চলে যায় এই যে গ্রাম নেগেটিভ বিভিন্ন ব্যাকটেরিয়াতে চলে যায়, এন্টেরোকক্কাসের ড্রাগ রেজিস্ট্যান্ট জিন। এটা কঠিন লাগতেছে, একবার এরপর পড়লে বোঝা হবে। তো প্লাজমিড সম্পর্কে আমরা বলছি, প্লাজমিড কি? সার্কুলার জেনেটিক ম্যাটেরিয়াল ইন্ডিপেন্ডেন্ট অফ ব্যাকটেরিয়াল রেপ্লিকেশন। প্লাজমিডের ক্যারেক্টারিস্টিক্স এবং ক্লাসিফিকেশন আমরা বলছি, ওই যে হ্যাঁ, conventional classification, functional classification, depending on compatibility, হ্যাঁ, এগুলো বিভিন্নভাবে বলছি। আচ্ছা, 10 মিনিট পর শেষ হয়ে যাবে। সোহান আবার ইয়েটা দিয়ে দিও,
মিউটেশন, বিভিন্ন ধরনের মিউটেশনের কথা বলছি। ট্রান্সফার অফ জেনেটিক ম্যাটেরিয়াল আমরা বলছি হরাইজন্টাল ট্রান্সফার এবং ভার্টিক্যাল ট্রান্সফার। এখানে আর কোনো কোশ্চেন কারো থাকলে বলতে পারো। স্যার আপনি ট্রান্সপোজনের লাস্টে ইনসারশন যেটা বলছিলেন, ইনসারশনের কাজটা কি বলছিলেন আরেকবার একটু বললে ভালো হতো। ইনসারশন মানে ঢুকে যাওয়া, নতুন জায়গায় ঢুকে যাওয়া। হ্যাঁ, মানে ট্রান্সপোজন যেখানে আছে, এই যে ট্রান্সপোজন, তো ট্রান্সপোজন গুলো যেখানে আছে ওই জায়গার ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়ালটা ট্রান্সপোজম এটা নিয়ে অন্য জায়গায় ইনসারশন মানে কি, ধরো আমরা বলি যে একটা চোর তোমাদের ডরমেটরিতে ইনসার্ট করছে। হ্যাঁ, ইনসার্ট করা মানে কি ঢুকে যাওয়া। হ্যাঁ, তো একইভাবে ট্রান্সপোজমটা কিছু জিন নিয়ে ব্যাকটেরিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় ঢুকে গেছে, অথবা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম থেকে ব্যাকটেরিয়াল প্লাজমিডে ঢুকে গেছে, ওখান থেকে ব্যাকটেরিওফাজের মাধ্যমে এই জিনিসটা আবার নতুন ব্যাকটেরিয়া যদি শেষ হয়ে যায় তাহলে আবার লিঙ্ক দিও। আমি তোমাদের আই এক্সপ্রেস মাই থ্যাঙ্কস যে তোমরা এত কষ্ট করে ক্লাস করে তারপরে এখানে যে অ্যাটেন্ড করতেছো, দ্যাটস গ্রেট। আচ্ছা, আমার মনে হয় একটু স্টেরিলাইজেশন নিয়ে পড়াবো। তোমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস তো আমি কিছুটা দেখাইছিলাম, তাই না? আমি দেখাইছিলাম তো। জি স্যার। ওকে, স্টেরিলাইজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশন আমরা একসাথে রাখছি। দুইটা কিন্তু দুইটা অর্থ আমরা আসবো। তাহলে স্টেরিলাইজেশন কি? may be defined as the process by which all viable microorganism, খেয়াল রাখো viable মানে কি, লিভিং মাইক্রোঅর্গানিজম, মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইটস। ডেড মাইক্রোঅর্গানিজমের কথা কিন্তু বলেন নাই। ইনক্লুডিং স্পোর্স আর কিল্ড অর এলিমিনেটেড, এই জিনিসগুলা ভেঙে ভেঙে বুঝতে হবে। ডেড ব্যাকটেরিয়াকে যদি রিমুভ করা হয় সাবান দিয়ে তাহলে এটা স্টেরিলাইজেশন না। স্পোর গুলা যদি কিল করা না হয়, যেমন সিম্পল বয়লিং এ স্পোর কিল্ড হয় না। তুমি বয়লিং করেই মনে করলো যে স্টেরিলাইজড হয়ে গেছে, স্টেরিলাইজড ওয়াটার, নো। আর অর্গানিজম গুলো মারা যেতে পারে, অথবা যদি মারা না যেয়ে যদি আমরা এলিমিনেট করে দিতে পারি, এলিমিনেট অপসারণ করতে পারি। আচ্ছা, একটা বলো তো দেখি, ডেইলি তোমরা ইউজ করো এই জিনিসটা, যেটার মাধ্যমে তোমরা মারতেছো না কিন্তু অপসারণ করে দিচ্ছ ব্যাকটেরিয়াকে, কি সেটা? হ্যাঁ, হ্যান্ড ওয়াশে তো মারা যাচ্ছে, হ্যান্ড ওয়াশে মারা যায়, ব্যাকটেরিয়া মারা যায়, এলিমিনেটও হয়, কিন্তু স্পোর মারা যায় না। আমি বলছি এই যে এলিমিনেট করে। হ্যাঁ বলো, কি ওয়াটার? স্যার জেনারেল ওয়াটার দিয়ে যদি আমরা হাত ধুই তাহলে তো হচ্ছে এলিমিনেট হয়। স্যার পানি সিদ্ধ করে খায় না, সিদ্ধ করে গেলে তো কিল্ড হয়ে যায়। ডেফিকেশন, হ্যাঁ কোনটা বললাম? ফিল্ট্রেশন, ওয়াটার ফিল্ট্রেশন, বুঝতে পারছো? এই ওয়াটার ফিল্টার ইউজ করে না, ওয়াটার ফিল্টারে কিল করে না কিন্তু এলিমিনেট করে দেয়। হ্যাঁ, এখন কিছু কিছু ভাইরাসে কিলও করে, কিন্তু ওয়াটারের ফিল্টারে যে ফিল্টার গুলা ইউজ করা হয় এগুলার পোর সাইজ এতই ছোট যে ব্যাকটেরিয়ার ডায়ামিটারের চাইতে ছোট। হ্যাঁ, যেমন বলে যে 0.2 to 0.3 মাইক্রন এরকম হলো পোর সাইজ। তাহলে কি ব্যাকটেরিয়া ওই দিক দিয়ে যদি পানি পাস করায় ব্যাকটেরিয়া যেতে পারবে? ব্যাকটেরিয়া যেতে পারবে না, তাই না? কিন্তু ব্যাকটেরিয়া কি কিল্ড হইলো? নো, ব্যাকটেরিয়াকে আটকাই দিল। এইটা হলো আইডিয়াল এক্সাম্পল অফ এলিমিনেশন। আর ডিসইনফেকশন ইজ দ্য প্রসেস অফ এলিমিনেশন অফ মোস্ট প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম ইনক্লুডিং ভাইরাস, ফাঙ্গাই, এক্সক্লুডিং দি ব্যাকটেরিয়াল স্পোর্স। টিচাররা এই কথাটাই কিন্তু শুনতে চায়। হ্যাঁ, ব্যাকটেরিয়াল স্পোর মারা যায় না ডিসইনফেকশনে, স্টেরিলাইজেশনে স্পোর সহ মারা যায়, এই কথাটা শুনতে চাই যে স্পোর সম্পর্কে। এটা আসলে আমার হাইলাইট করা দরকার ছিল।
ওই যে পরে দিছি, পরে হাইলাইট করে দিছিলাম। ঠিক আছে, এই যে স্পোর্স আর নট ইনঅ্যাক্টিভেটেড। তাহলে ডিফারেন্স বিটুইন স্টেরিলাইজেশন ডিসইনফেকশন, স্টেরিলাইজেশন হলো অল মাইক্রো অর্গানিজমস আর কিল্ড অর এলিমিনেটেড, আর এখানে হলো শুধু প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস আর কিল্ড অর এলিমিনেটেড। বুঝতে পারছো? এখানে হলো স্পোর্স আর ইনঅ্যাক্টিভেটেড, এখানে স্পোর্স আর নট ইনঅ্যাক্টিভেটেড। ঠিক আছে, যেমন ডিসইনফেকশনের বেস্ট এক্সাম্পল কি, আমরা ডেইলি এই যে হ্যান্ড ওয়াশ, তাই না? আমরা সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ করি, আমরা হেক্সিসল দিয়ে হ্যান্ড ওয়াশ করি, অথবা অ্যালকোহল রাব যেগুলা, এগুলা দিয়ে ইয়ে করি, এগুলাতে স্পোর হয় না, এটা খেয়াল রাখতে হবে। ডিসইনফেকশনের একটি রোগীর ওন্ডে ঢুকে যায়, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে তো রোগীর একদম টিটেনাস ডেভেলপ করতে পারে, গ্যাস গ্যাংগ্রিন ডেভেলপ করতে পারে। এই কারণে তোমার এক্সট্রিম প্রিকশন নিতে হবে। যারা ডাক্তার, সার্জন, যারা অ্যাসিস্ট্যান্ট, যারা, তারা প্রথমে হ্যান্ড ওয়াশ নেয়, হ্যান্ড ওয়াশ নিয়ে ভালো করে হ্যান্ড ওয়াশ নেয়, হ্যান্ড ওয়াশ নিয়ে তারপরে গ্লাভস পরে, তারপরে গাউন পরে, তারপরে মাস্ক পরে, ক্যাপ পরে, সো দ্যাট আমার শরীর থেকে অথবা এনভায়রনমেন্ট থেকে কোনো স্পোর যাতে পেশেন্টের ওন্ডে না যায়। ক্লিয়ার? তো সুতরাং যে কেমিক্যাল গুলো ডিসইনফেকশন ইউজ করা হয় ওদেরকে আমরা বলি ডিসইনফেক্টেন্টস। ওকে, ডিকন্টামিনেশন কতগুলো টার্মের কাছাকাছি। ইজ দ্য প্রসেস রিমুভাল অফ কন্টামিনেটিং, এটা প্যাথোজেনিক, এই যে আবারও প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম, হ্যাঁ, প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম ফ্রম দ্য আর্টিকেলস ইনঅ্যানিমেট অবজেক্টস। ধরো তোমার ফরসেপ হইতে পারে, সিজার হইতে পারে, রিট্রাক্টর হইতে পারে, হ্যাঁ, অথবা তুমি ল্যাবরেটরিতে ইউজ করো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, লুপ গুলা, হ্যাঁ, এগুলো স্যানিটেশন এবং হাইজিন, এগুলো কমিউনিটি মেডিসিনে পড়াইছো তোমাদের, তাই না? এই যে পরে যে স্যানিটেশন কথাটা, মানে একটা হাইজিনিক ওয়েতে জিনিসপত্র তৈরি করা। প্রসেস অফ কেমিক্যাল অর ক্লিনিং অ্যাপ্লিকেবল ইন পাবলিক হেলথ সিস্টেম। ধরো যে খাবার দাবার জন্য যে হাঁড়ি, পাতিল, বাসন কোসন, গ্লাস, এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ইয়ে করা, ফুডের সাথে রিলেটেড যেগুলো, ফুড ইন্ডাস্ট্রি, মেবি ইউজ ফুড ইন্ডাস্ট্রিতে স্যানিটেশন কথাটা ইউজ হয়। ইট রিডিউসেস মাইক্রোস অন ইটিং ইউটেন্সিলস, তুমি যে জিনিসগুলো দিয়ে খাবার খাও এগুলোকে ক্লিন রাখা, তাই না? এটা তো আমরা ডেইলি আমরা প্র্যাকটিস করি, হলো স্যানিটেশন। একটা কিছু মাইক্রো কিছু থাকবে, ধরো তুমি প্লেট আজকে প্লেট ধুয়ে রেখে দিলে, কালকে ওই প্লেট নিয়ে খাইলে, তাতে কি তোমার অসুখ বিসুখ হয়ে যাবে? হ্যাঁ, পেট খারাপ হইতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, তো আমরা সাধারণত এগুলা কিছু অর্গানিজম ঢুকলে আল্লাহ আমাদেরকে এমন ভাবে তৈরি করছেন, আমাদের ইমিউন সিস্টেম ওগুলাকে এলিমিনেট করে ফেলে। হ্যাঁ, তারপরে তুমি যদি এরপরে ধরো একবার ধুয়ে রাখলে, আবার খাওয়ার আগে যদি আরেকবার ধো, তখন সেফটি অনেক বেশি। হ্যাঁ, কারণ একটা ডিসইনফেক্টেন্ট তুমি ধরো আমরা কি দিয়ে করি, ডিটারজেন্ট দিয়ে প্লেট পরিষ্কার করি, তাই না? একটা ডিটারজেন্ট দিয়ে ওখানে কিন্তু অ্যাটলিস্ট 20 সেকেন্ড এক্সপোজার টাইম দিতে হয়, তাড়াহুড়োর জন্য আমরা এটা দেই না। ওই যে হাত ধোয়া শেষ, হাত ধোয়া শেষ, হ্যাঁ, যাই হোক, এটা হলো স্যানিটেশন। এখন আমরা মেথডস অফ স্টেরিলাইজেশন মধ্যে ফিজিক্যাল মেথড আর কেমিক্যাল মেথড। এই আসলে দুইটাই, ফিল্ট্রেশন, আল্ট্রাসনিক সনিক ভাইব্রেশন, আর একটা হলো ফ্রিজিং। ঠিক আছে, এই জিনিসগুলো যাকে সবগুলো কিন্তু আমরা ইউজ করি। হ্যাঁ, প্রথমটা হিট, তবে রেডিয়েশনের ভিতরে এক্স রে,
গামা রে, বিটা রে, আমার ডেল্টা বলে গেল, এটা হবে না, খেয়াল রেখো কোনটা করে কোনটা করে। এক্স রে, এই যে গামা রে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। রেডিয়েশন অনেক সময় দরকার হয়, ইউভি রেটা খুব ইম্পর্টেন্ট, ইনফ্রারেড রে অনেক সময় ইউজ হয়। এক্স রেটা আমরা সাধারণত এই স্টেরিলাইজেশনের কাজে আমরা এক্স রে ইউজ করি না, কিন্তু এক্স রে দিয়েও ক্লিনিং করা যায়। ফিল্ট্রেশন, আমরা ওয়াটার ফিল্টারের কথা বলছি, তাই না? আর সোনিক অ্যান্ড আল্ট্রাসোনিক ভাইব্রেশন, এইভাবেও কিন্তু অর্গানিজম কিন্তু মারা যায়। হ্যাঁ, একটু ফ্রিজে রেখে দিই, তাই না? এটা ওয়ান সোর্স অফ মানে প্রিজার্ভেশন, ফুড মাইক্রো অর্গানিজম গ্রো করবে না, ঠিক আছে? এগুলা দিজ আর মেথডস অ্যাজ এ হোল। ওই মেথড গুলো আমরা আবার এইভাবে দেখালাম। এখন আসি একটু ডিটেল, শুধু হিট প্রথমটা যেটা ওটা নিয়ে আসি। ব্লাডটা আবার সমস্যা করতেছে। ওকে, হিটের ভিতরে আমরা প্রথমে আসছি দুইটা, হাই টেম্পারেচার এন্ড কি হবে, ময়েস্ট হিট না ড্রাই হিট? moist heat. রাইট, ময়েস্ট হিট। আচ্ছা, তুমি যদি ওই ওভেনটা ইউজ করো, Dry heat. ড্রাই হিট হবে। ভেরি গুড। আচ্ছা, যদি মাইক্রোওয়েভ ইউজ করো, So dry heat. স্যার ড্রাই হিট। ড্রাই হিট, কিন্তু ওটা আবার রেডিয়েশনের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, মাইক্রোওয়েভ রে, বিভিন্ন রে গুলো ইয়ে করে, ওটা রেডিয়েশনের দিকে যাবে, বাট ডেফিনেটলি ড্রাই হিট। তাহলে ড্রাই হিট এন্ড ময়েস্ট হিট, হাই টেম্পারেচার ভিতরে। ড্রাই হিটের ভিতরে ইনসিনারেশন অর্থ হলো পুড়িয়ে ফেলা একদম। হ্যাঁ, তো পুড়ে ফেলা, এই ধরনের বড় বড় ইনসিনারেটর আছে বিভিন্ন ল্যাবে, আস্তে আস্তে এগুলো উঠে গেছে, কারণ ইনসিনারেটর বিশাল No.